الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له একটু সাউন্ডটা তোলো ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ورسولنا محمدا عبده ورسوله. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال الله تعالى أيضا في آية أخرى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى في شأن حبيبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. ভাই, দরুদ শরীফ পড়া হচ্ছে। যারা উপস্থিত হতে পেরেছেন লাখো শুকরিয়া। আজকের যে কি রাত, এ রাতের মর্যাদার কথা বলতে শুরু করলে এই দুটোই তুলেছেন, বেলা 2 বেজে যাবে। এত মর্তবার রাত। আর এই রাতে আপনারা জলসা দিয়েছেন। এই পাকাটা একটু ঘুরিয়ে দাও তো। এ রাতে জলসা দিয়েছেন, আর এটা আপনাদের বাৎসরিক ওয়াজ নসিহতের ডেট। সুতরাং এই রাতের ফজিলতের কথা বলে শেষ করা যাবে না, এত অমূল্য রাত। আর সেই রাতে আপনারা আমার নবী পাকের মজলিসে বসে আছেন, আমার রাসূলুল্লাহর মজলিসে বসে আছেন। নসিব তকদির আপনাদের বলন্দ আল্লাহ করেছে। গত 2023-এ আপনারা আমার জন্য দোয়া করেছিলেন। আমি হজে গিয়েছিলাম মদিনা শরীফে, মদিনা মুনাওয়ারায়, যে জায়গাটায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এখন কিতাবে হজের অনেক ফজিলত এসেছে। যে ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও হজে গেল না, ওই ব্যক্তিটা রাসূল বলছেন না জানি ঈমান নিয়ে মরণ হবে কিনা। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ যদি আপনার
সারা বৎসরের খাওয়া পড়ার পর যদি আল্লাহ ক্ষমতা দেন ওই মদিনা শরীফ যাওয়ার, মদিনা মুনাওয়ারায় যাওয়ার, মক্কা শরীফ কাবা শরীফে যাওয়ার ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকেন, অর্থাৎ সংসার চলার পরে যাতায়াতের যে খরচ এটা যদি মেনটেনেন্স করতে পারেন তো আপনার উপরে হজ ফরজ। এখন রাতটা হলো লাইলাতুল আশরা, মজলিসটা হলো আমার নবী পাকের, সাবজেক্ট হলো 10ই মুহররম। এতগুলো সাবজেক্টকে সামনে রেখে কোন কথাটা বলি আর কোন পথেতে চলি, এটাই হলো ঘটনা। তো প্রথমে আমার নবী পাকের মজলিসের কথা বলি। যে জায়গাটায় আপনারা বসে আছেন ভাবছেন তো এটা দরবারের সামনের জায়গা, প্রতি বছর এখানে ওয়াজ হয়, এবছরও সে জায়গাতেই আমরা বসেছি, কিন্তু না, হকিকতে তাই না। যতক্ষণ পর্যন্ত না আখেরি মোনাজাত হয়, শেষ মোনাজাত যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আমার নবী পাকের জবান থেকে উচ্চারণ করে দিয়েছেন যে এই জায়গাটা হচ্ছে রওজাতুম মির রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান। সুতরাং এর নসিব বড়, তকদির বড়। আপনার নসিবে আল্লাহ লিখেছে যে আপনি জান্নাতের বাগানে বসতে পেরেছেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত আসতে কেন, আর একটু জোরে হয় না? বাহ। তো সেই জন্যই আর এই জান্নাতের বাগানে কারা বসবে? যাদেরকে আল্লাহ জান্নাতি নসিব করবে তাদেরকে গ্রাম থেকে, পাড়া থেকে, বাড়ি থেকে চুনে বেছে নিয়ে আল্লাহ তাদেরকে নিয়ে সেই জান্নাতের বাগানে বসার অভ্যাস করবে, কারণ আল্লাহ করে তাদের নসিবটা জান্নাতি হয়ে যাক। জোরে বলুন। এখন কথা হলো, গত বছরে 7ই জুলাই আমি ফিরেছি। প্লেনটা ছিল 7ই জুলাই মক্কা শরীফ থেকে। গত বছরে যাওয়ার নিয়ম, এবছরেও নিয়ম ছিল দমদম এয়ারপোর্ট থেকে মদিনা শরীফ ডাইরেক্ট প্লেন ছিল 7.5 ঘন্টা। এই 7.5 ঘন্টা প্লেন থেকে যখন আমরা নামলাম মদিনা মুনাওয়ারায়, তো আমাদের যিনি গাইড ছিলেন বললেন যে আপনারা যখন মদিনা শরীফ যাবেন, যখন আপনাদের নজরে আসবে আমার রসুলে পাকের মাজারে মুকাদ্দাসা, যেখানে আমার রসুল আরাম করছেন, কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? যখন আপনারা দেখবেন আমার নবী পাকের সবুজ গুম্বদটা, গুম্বদের জালি, তখন আপনারা সকলেই লাব্বাইক বলে রসুলের উপরে দরুদ শরীফ পড়া শুরু করবেন। জোরে বলুন। মদিনা মুনাওয়ারায়, মদিনার এয়ারপোর্টে যখন আমাদের প্লেনটা নেমে গেল, ওখান থেকে পাসপোর্ট ইস্যু করার পরে বাসে করে নিয়ে মদিনার হোটেলে নিয়ে যাওয়া হয়। বাসের ভেতর থেকে হাজিরা কান্না শুরু করেছে। কেন? আমার নবী পাকের মাজার, রাসূলুল্লাহর মাজারে মুকাদ্দাসা, সোনার নবীর গুম্বদের জালিটা দেখতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার মাজারে মুকাদ্দাসা দেখতে পাওয়া যায়, সবুজ গম্বুজের জালিটা দেখতে পাওয়া যায়। আমি আকরাম হোসেন, আমিও কান্না করে রসুলকে সালাম দিলাম। বাসের হাজিরা কান্না শুরু করে দিয়েছে। আমরা সোনার নবীর দরবারে পৌঁছে গেলাম। হোটেলে বেডিং পত্র রাখার পরে অজু গোসল সেরে নিয়ে সবার আগে রাসূলুল্লাহর মাজারে মুকাদ্দাসার কাছে পৌঁছাতে হবে। সারা পৃথিবীর কোনা কোনা থেকে, গোসা থেকে, যেখান থেকে মানুষগুলো, হাফেজ আকরাম সাহেব,
মৌলানা সাহেব আপনি হজে যাচ্ছেন, আমাদের তরফ থেকে সালামটুকু আমার সোনার নবীর দরবারে পৌঁছে দেবেন। যখন হোটেলে থেকে বেরিয়ে গেলাম, রাসূলুল্লাহর মাজারে মুকদ্দাসার কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সোনার নবীর মাজারের কাছে সালামটা পৌঁছে দিলাম। হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি মদিনা মুনাওয়ারায় শুয়ে আরাম করছেন। আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে গুনাহগার আকরাম হোসেন আপনার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে নবী, আমি হাওড়া জেলা থেকে এলাম, উলুবেড়িয়া থেকে বহু মানুষের সালাম নিয়ে আপনার দরবারে মুকদ্দাসায় পৌঁছে দিলাম। ভাইরা আমার, সেই সোনার নবী মদিনা মুনাওয়ারায় শুয়ে আছে। পয়সা থাকলে একবার যান। যিনি ভবপারের কাণ্ডারি, আপনার ইন্তেকালের সময়, মরণের সময় যিনি পাশে এসে দাঁড়িয়ে যাবেন, এ আজরাইল কি করছো তুমি, চেনোই না কে, ইনি কে চেনো? আজরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ। বলছে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এর প্রাণটা কষ্ট করে বার করো না, আসানির সঙ্গে এর জানটা হরণ করো। এই যে আমার উপরে দরুদ পড়তো, রাত্রেবেলা শোবার সময় দরুদ পড়তো, মজলিসে বসে দরুদ পড়তো, আমি নবী পাক আমাকে মহাব্বত করতো, আমার মাজারে মুকদ্দাসায় এসে সালাম দিয়েছে, এর জানটা, এর প্রাণটা আস্তে করে হরণ কর। বন্ধুরা আমার, বলতে চাচ্ছি আপনি সেই মানুষ হন, সেই আমল করেন, যাতে করে আপনার জাকানদানির সময়, শেষ সময়টা, মেয়ে জামাই বেটা বউ সবাই দাঁড়িয়ে আছে, পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে আছে, আপনার জাকানদানি হয়তো এখনই প্রাণটা বেরিয়ে যাবে মুমূর্ষ অবস্থায়। এ দাঁড়ানোর কোনো মূল্য নেই। যদি আমার নবী পাক এসে আপনার কায়া অবস্থায়, রুহানি অবস্থায় এসে যদি আজরাইলকে বলেন এটা আমার উম্মত, আপনার কামিয়াবি হয়ে যাবে। একটু জোরে বলুন। সোনার বাপজিরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার কবরের ভেতরে, আপনাকে যেখানে শোয়ানো হবে, যে কবরে আপনার পিতা মাতা নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী সব মাটির ভেতরে শুয়ে আছে। শুয়ে নেই বাবা, গ্রাম খালি হয়ে গেছে, সব মুরব্বীরা চলে গেছে। মরণের জন্য মুরব্বী হতে লাগে না গো। মরণের জন্য ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না, নির্ধারিত সময়ে আপনার মরণ হয়ে যাবে। সোনার বাবজিরা, যদি ভালো কাজ করে থাকেন, আমার রাসূলের উপরে যদি দরুদ শরীফ পড়ে থাকেন, শোয়ার আগে দরুদ শরীফ, বিছানা থেকে ওঠার সময় দরুদ শরীফ, বাজারে যাচ্ছেন দরুদ শরীফ, যে কাজে যাচ্ছেন দরুদ শরীফ, আমার নবী পাকের উপরে যদি দরুদ শরীফের আমল করে থাকেন, আমার রাসূল রুহানি হালতে রাসূলকে এনে ফেরেশতারা ওই কবরে মাটির ভেতরে দেখাবে, ওরে আল্লাহর বান্দা বান্দি, 3টে প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা, 3য় প্রশ্ন মান নবিয়ুকা। ওরে আল্লাহর বান্দা, বল 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 তোর দিন কি? সঙ্গে সঙ্গে যদি বান্দা ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, হক হালাল খেয়ে থাকে, সৎ পথের প্রতীক হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওই বান্দার জবান চালু হয়ে যাবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজ রাতে শোয়ার সময় এই দোয়াটা পড়ে শোবেন। রোজ রাতে শোয়ার সময় দোয়াটা পড়বেন, সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বেন। অর্থাৎ জবানে যদি আপনার এই দোয়া চালু থাকে,
তাহলে কবরেও চালু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জবান চালু হয়ে যাবে। আর জীবনে একবারও জানেন না, তখন ওখানে আপনার এই আরবি শব্দ বলতে গেলে কষ্ট হবে। সোনার ভাইরাম, আমি বলতে চাচ্ছি, যে নবী আপনার জীবনে, যে নবী আপনার মরণে, যে নবী আপনার স্মরণে, যে নবী আপনার কবরে, যে নবী আপনার হাসরে, যে নবী আপনার পুরসরাতে, সব জায়গায় আমাদের নবী নবী নবী। হাসরের মাঠে দুটি আওয়াজ থাকবে, একটা হলো পানি পানি পানি, দ্বিতীয় হলো নবী নবী নবী। সেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যিনি আপনার ভবপারের কাণ্ডারি, তিনি বলছেন, হ্যাঁ, মান যারানি ফি কবরে বা'দাল মামাতে ফাকাদ যারানি ফিল হায়াতে ওয়া মা'য়া ফিল জান্নাত। ও পাটনার মুসলমানেরা, আমার নেককার মা বোনেরা, ভালো করে শুনে রেখে দেন। আমার রাসূল বলছেন, মান যারানি ফি কবরে, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ জীবদ্দশায়, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যে ব্যক্তিটা আমার মাজারে মুকদ্দাসার কাছে হাজিরি দেবে, অর্থাৎ মদিনা শরীফে যাবে, রাসূল বলছেন ফাকাদ যারানি ফিল হায়াতে, ওই ব্যক্তিটা যারা আমি রাসূলুল্লাহ আমার জীবদ্দশায় মুলাকাত করেছে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই বাচ্চাটাই বলবে, সবাই বলবেন না? আমার রাসূলের কথা শুনতে খারাপ লাগছে কি গো? আমার সোনার হাবিব, যিনি না হলে সারা বিশ্ব কায়নাত সৃষ্টি হতো না, সেই রাসূলের কথা বলছি ভাইরা আমার। সেই নবী বলছেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার মদিনা শরীফে এসে মাজারে মুকদ্দাসার কাছে হাজিরি দেবে, ওই ব্যক্তিটা যেন জীবদ্দশায় আমার সঙ্গে মোলাকাত করেছে, এ কথা বলেই রাসূল ছেড়ে দেননি। আবার কি বলছেন? ওমায়া ফিল জান্নাত, আমি ওই ব্যক্তিটাকে, ওই বেটা ছেলে মেয়ে ছেলে, ওই বেটা ছেলে নর নারী, ওদেরকে আমি রাসূল সঙ্গে করে নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে চলে যাই। কত বড় কথা! মনে মনে আপনাদের হচ্ছে না যে তাহলে মদিনায় তো যেতে পারলে হতো, কিন্তু টোটো চালিয়ে খায়, জনমজুর, লোকের জনমজুর খাটে, অটো চালায়, সাধারণ ছোটোখাটো কাজ করে, চাকরি করে, এই পয়সায় তো হুজুর কোথা টাকা পাবো, কিভাবে মদিনায় যাব? আপনি তো বলছেন ঠিকই, কিন্তু যাবোটা কিভাবে? মন ছোট করার কিছু নেই। আপনাদের জন্য সুসংবাদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কি বলেছেন? আমার রাসূল বলছেন, ওই ব্যক্তিটা, তোমরা মনটা ছোট করবে না, সারাদিনে জনমজুরের কাজ করো, লেবারের কাজ করো, জরির কাজ করো, এম্বটারের কাজ করো, সবজি ব্যবসা করো, টোটো চালাও, গরিব মানুষ, মন ছোট করবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, পৃথিবীর জমিনে দুটি জায়গা আছে, ওটা জান্নাতের বাগান। একটা হলো আমার রাসূল যে জায়গাটায় শুয়ে আছেন, তার পাশে একটা রিয়াজুল জান্নাত আছে বাবা। ও জায়গাটায় আমাদের সকলকেই একবার করে প্রবেশ করার অনুমতি দেয় সৌদি সরকার, মদিনা সরকার একবার করে ঢোকার অনুমতি দেয়। নসিব একবার হয়, চালাক মানুষ হলে একের অধিক 2-4 বার প্রবেশ করা যাবে। রাসূলুল্লাহ যে জায়গাটায় শুয়ে আছেন, পাশেই শুয়ে আছেন সিদ্দিকে আকবর, তার পাশে উমরে ফারুক শুয়ে আছেন, আর সামনে রওজাতুম মির রিয়াজুল জান্নাত। ও জায়গায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। 2 রাকাত নামাজ পড়ার পরে ওইখানে যে দোয়াটা চাই, আল্লাহর বান্দার দোয়া, আল্লাহ কবুল করে নেন। মনে তো তামান্না হচ্ছে, বেশ ওই জায়গাটায় যেতে পারলে ভালো হতো, কিন্তু টাকা তো খরচ হবে, 5 লক্ষ টাকা লাগবে। এখন বর্তমান যে অবস্থা চলছে, এই পরিস্থিতিতে গত বছরে আমাদের 5 লাখ টাকা লেগেছে, এবছরে আরও বেশি লেগেছে 2024-এর হজে।
যাই হোক, এই 5 লক্ষ টাকা কোথায় পাবো, কিভাবে আসবে, এ চিন্তাতে মগ্ন। রসুলের মাজারে যাব কি করে, এ চিন্তা করছেন। চিন্তা করবেন না, আমার নবী বলছেন ওই রিয়াজুল জান্নাতে যেতে পারলে না 5 লাখ টাকা খরচা করে মন ছোট করো না, তোমরা এখানে বসেই আমার রসুলের ওই মাজারে মুকদ্দাসার পাশে রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী বলছেন যেদিন যে ঘন্টায় যে সময় যে জায়গাটায় কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহর কথা হয়, নবী পাকের কথা হয়, আল্লাহর নবী বলছেন ওই জায়গাটা তৎক্ষণাতের জন্য, আখেরি মোনাজাত যতক্ষণ না হয় ততক্ষণের জন্য ওই জায়গাটা জান্নাতের বাগিচা বেনে যায়। জোরে বলুন। যাই হোক, এখন অল্প সময় 3টেতে শেষ হবে। এই সময় যদি শুধু হজের কথা বলি তাহলে তো সময় অতিবাহিত হবে। ইতিপূর্বের বক্তাদের, আমার পূর্বের যিনি বক্তা মাশাআল্লাহ 24 পরগনায় বাড়ি, ওনাকে আমার মেজবাউল বাবাজি বলেছিলেন একটা ভালো বক্তা নিয়ে আসবেন। আমিই দাওয়াত করেছি, আমার গাড়িতেই উনি এসেছেন। এছাড়া তার আগে যিনি ওয়াজ করে গেলেন, তার পূর্বে আমার পাশে মৌলানা ইমাদুল হক বসে আছে। তো এসব আলেম আমার সঙ্গে আজকে 4 জন এসেছে। এখন কথা হচ্ছে যে আপনারা আজকে 10ই মুহররম, এই লাইলাতুল আশুরা, এই লাইলাতুল আশুরার কি জন্য হলো, এই আশুরা কেন বলা হয়? লাইলা মানে রাত, লাইলাতুন মানে রাত, আর আশরুন মানে হলো 10। আশরুন আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে 10। এই 10ম তারিখের রাত, এই যে রাতটা চলছে এটা মুহররমের 10 তারিখের রাত্রি, তাই এটাকে লাইলাতুল আশুরা বলা হয়। এখন মানুষ শবে বরাতটা খুব ভালো চেনে, কারণ রুটি করতে হয়, গোস্ত করতে হয়, হালুয়া করতে হয়, এজন্য শবে বরাতটা ভালো চেনে। কিন্তু আর যে রাতগুলো আছে সব রাতের মধ্যে আজকের এই রাতটা সব থেকে দামি রাত। কেন জানেন? আছে শবে বরাত, সে তার জায়গায় আছে, লাইলাতুল কদর আছে, রমজান মাসের শেষের বেজর রাত্রিতে অনুসন্ধান করা, শেষের 10 দিনের ভেতরে লাইলাতুল কদর আছে, যে যার জায়গায় মর্যাদায় আছেন। কিন্তু লাইলাতুল আশুরা এর মর্যাদা আলাদা। এই রাতে, এই দিনে আল্লাহ পাক অনেক ঘটনা ঘটিয়েছেন, অনেক ঘটনা ঘটাবেন, আগামীতেও ঘটাবেন। সেই দিনটা থাকবে এই মুহররম মাসের 10 তারিখ। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তৈরি করার পরে যখন বেহেশতের ভেতরে রাখলেন, রাখার পরে আদম একা থাকতে পারবে না, তাই ইতস্তত করছে। আল্লাহ পাক বাম দিকের পাঁজরের একটা কাঠি টেনে নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন। ঘটনা আপনারা জানেন। এই তৈরি করার পরে সঙ্গে সঙ্গে মানুষ, বাবা আদম মা হাওয়াকে ধরতে যাচ্ছে। আল্লাহ বলছেন থামো, তোমার নিকাহ হবে, শাদী হবে, বিয়া হবে, তবে ওই নারীটা তোমার জন্য হালাল হবে। তাই বিয়া হলো, শাদী হলো, মোহরানা ছিল কি? আমার রসুলের উপরে দরুদ শরীফ পড়া, এটাই ছিল মোহরানা। এখন আমাদের দিলমোহর বাঁধা হয় 5,000, 10,000, 20,000। মা হাওয়া বাবা আদমের যে বিয়ে হয়েছিল তাতে বিয়েটা পড়িয়েছিলেন স্বয়ং আল্লাহ, এবং দিলমোহর ছিল আমার নবী পাকের উপরে দরুদ শরীফ। এই জন্য দরুদ শরীফ যখন পড়তে বলা হবে জান ভরে প্রাণ ভরে দরুদ শরীফ পড়বেন। যাই হোক, তো এই যে ঘটনা ঘটলো, বিয়েটা হলো, বিয়ে হবার পরে আল্লাহ বললেন আদম তোমার স্ত্রী বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাও, চিরদিন ওখানে থাকো, কোনো কষ্ট দুঃখ হবে না। একটা কথা জেনে রেখো, ওই যে একটা বৃক্ষ আছে, গাছ আছে, গন্ধম গাছ, ওই গাছটার ফলটা খালি খেও না, এটা আমার মানা রইল। বাকি তোমার জীবন ওখানে তুমি আনন্দে সুখে থাকো। যেদিনটা জান্নাতের ভেতরে আপনার আমার পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম বিবি হাওয়ার হাতটা ধরে নিয়ে একসঙ্গে জান্নাতের ভেতরে প্রবেশ করলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। তাহলে বাবা আদম আপনার আমার সবার পিতা তো নাকি? ও তো প্রথম আদি পিতা, পিতা নয়? কবরে শুয়ে আছেন।
আর এখন কবে দুনিয়া প্রলয় হবে শেষ হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কখন জালজালা শুরু হবে, আসমান জমিন ঠোকাঠুকি শুরু হবে, সেদিন তো বলা যাচ্ছে না। আমার নবী পাকও বলে যাননি যে অমুক বছরের অমুক তারিখে অমুক ডেটে জালজালা, অর্থাৎ এই আসমান জমিন যখন ঠোকাঠুকি শুরু হবে। সেই যেমন পুচকা ব্যাপারী আসেন আপনাদের এখানে, পুচকা পুচকা, এই বাচ্চা, এই পুচকা ব্যাপারী রে, খাওয়ার আগে পুচকাটা গোল থাকে, এরকম বড় মতো ফোলা মতো থাকে না? আর খাবার আগে পুচকাওয়ালা ফটাস করে টিপে দেয়, ভেঙে গুঁড়ো হয়ে যায় না? কে গো, হয়তো? এই পুচকা যেমন মোড়াক করে ভেঙে হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, ওর ভেতরে আলু মশলা তেঁতুল পানি ইত্যাদি দিয়ে আপনার প্লেটে দিল, আপনি টপাস করে খেয়ে নিলেন। তো ভাই আমার, এই পুচকার থেকে আরো তাড়াতাড়ি আসমান জমিন ঠোকাঠুকি হলে পুচকার মতো গুঁড়ো হয়ে যাবে। এই যে বড় বড় বিল্ডিং দেখছেন কলকাতা শহরে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, বড় বড় বিল্ডিং পুচকার মতো ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আমার আল্লাহ শক্তির কাছে কোনো শক্তি নেই সোনার ভাইরা আমার। সেই জন্যই সেই কিয়ামতের ময়দান, অর্থাৎ দুনিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ যাবে, সব ওই আপনার কি বলে বাবা আদম শুয়ে আছেন, শেষ পর্যন্ত সবার শেষ হবে, তারপরে হাসর হবে আর বিচার হবে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা জান্নাতে থাকলেন, কিন্তু শয়তান তো আছে, পেছনে শয়তান নেই? এই আপনার আমার জন্য শয়তান তো শয়তান হলো, না হলে শয়তানের ওয়াজ যদি করি 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা। শয়তানের জন্ম কোথা থেকে হলো, শয়তান কোথায় ছিল, কিভাবে এলো, কারা নিয়ে এলো, কোথায় লালিত পালিত হলো, শেষ বেলায় তার ঠিকানা কি হলো, এবং তিনি কত বড় মুআল্লিম, কত বড় মুআল্লিম। ফেরেশতারা বলছে আল্লাহ এই মানুষটা, এই জিনিসটা, অর্থাৎ এই আজাজিল, এই আজাজিল এত বড় নেককার, এত পরেশগার। আজাজিল কার নাম? কার নাম? এ কার নাম জানেন না? শয়তানের নাম আজাজিল। এত বড় জাননেওয়ালা, এত বড় আমল করনেওয়ালা। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এনাকে আমাদের সর্দার বানিয়ে দেন। কথা বুঝে আসেনি? তাহলে কত নেকি করেছিল। আজকে যাকে শয়তান বলছেন, আজকে যাকে ইবলিস বলছেন, এই ইবলিসের ওয়াজ আল্লাহ করালে অন্য সময় হবে। এর ঘটনা কোথা থেকে এলো, কিভাবে হলো? কিন্তু একটা কথা অবমাননা করেছিল। কি কথা? আল্লাহ বলেছিল যে আমার এই খলিফা, এরা আমার খলিফা, এদেরকে আমি তৈরি করেছি আমার খিলাফত দিয়ে, সুতরাং এই খলিফা বাবা আদমকে তুমি একটা সেজদা করো। এই কথাটা বলেছিল না? কি গো, আর অন্য কোনো দাবি ছিল? বলছে না, খলাকতুকা মিন নারিন ওয়া খলাকতাহা মিন তিন। ও আদমকে আল্লাহ তুমি মাটি দিয়ে তৈরি করেছো, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো। আল্লাহ আমি ওই মাটির আদমকে সেজদা করতে পারবো না। একটা কথা মানলো না। আল্লাহ কত চালাক। বলছে ফেরেশতা এক কাজ কত, একটা ঘর তৈরি কর, আর ঘরের দরওয়াজাটা রাখবি একটু ছোট মতো, ওর ভেতরে আমার আদমকে ঢুকিয়ে দে। আদমকে ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আজাজিলকে বলছে ওই ঘরের ভিতরে ঢোকো তুমি। তো আজাজিল উঁকি মেরে দেখছে, ও এর ভিতরে আদম, আর দরজাটা নিচু, মানে মাথাটা নিচু করে ঢুকলেই আমি আল্লাহ বুঝে নেবো যে ও সেজদা করেছে। আল্লাহ কত দয়াবান মেহেরবান দেখুন। ওই আজাজিলকেও কম সুযোগ দেয়নি। তো দেখছে যে বাবা আদম ভেতরে আছে, তখন ও মাথা ঢুকো না তো দূরের কথা, আগে পাটা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোর এত বড় গুস্তাগি, তোর এত বড় গুস্তাগি, যা আবাস্তাকবারাম ওয়া কানা মিনাল কাফিরিন। আজাজিল এ হচ্ছে ফেরেশতাদের সর্দার, এত বড় আলা মোকাম আল্লাহ দিয়েছিলেন। যা তুই আমার একটা কথা যেহেতু মেনে নিলি না,
আমি তোকে আজ থেকে লানতের তক্তি পরিয়ে দিলাম, অর্থাৎ তুই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। বেরিয়ে যা, দরবার থেকে বেরিয়ে যা। কটা কথা মানে নে বলে বলো? একটা কথা। একটু ভাবুন, আমরা সকাল থেকে সন্ধ্যা পায়ের নখ থেকে মাথার চুলের ডগা পর্যন্ত আল্লাহর হুকুম কতগুলো অবমাননা করছি। আল্লাহ বলছে আজান হলেই মসজিদে যা, আমরা বলছি না আল্লাহ ওটা আমরা পারবো না, মসজিদে যাব না, নামাজ পড়বো না। আল্লাহ বলছে রমজান এলেই রোজা রাখ, আল্লাহ ওটা হবে না। হবে না তো হবে না, বিবিকে বলছে রোজা টোজা নামাজ পরে হবে, এখন সময় আছে, এখন তোমার রোজা রাখার দরকার নেই, শরীর খারাপ হবে, শরীর ভেঙে যাবে। হ্যাঁ, নিজে করলেন না, বিবিকেও বারণ করলেন তুমিও করো না। তাহলে আল্লাহ বলছে রমজানের পরে ফেতরা আদায় কর, ওটা পারবো না, আমি গরিব মানুষ, ফেতরা দেবো কি করে? আর ফেতরার মশলা হচ্ছে হয় ফেতরা দেন নতুবা ফেতরা নেন, যে কোনো একটা। তাহলে আপনার পয়সা থাকলে যাকাত দেন, ওটা হবে না। আল্লাহর নবী বলছেন যে তোমার চেহারায় আনোয়ারেতে একটু মুখের আমার রসুলের সুন্নত, আমি রসুল্লাহ, একটু দাড়ি মুবারক রাখো। আল্লাহ বলছে যে আমার রসুলের সুন্নত আদায় করে ফাকাদ আহাব্বানি ওয়া মাইয়া ফিল জান্নাত। আল্লাহ বলছেন আমার রসুলকে যারা ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। আমরা বলছি না আল্লাহ ওটা মেনে নিতে পারছি না, এখন দাড়ি টাকা যাবে না, অসুবিধে আছে। এখন শ্বশুরবাড়ি গেলে ছেলেরা ঠাট্টা করবে, অফিসে গেলে অফিসের লোকেরা অনেক কথা বলবে, আরে ভাই আমরাও তো দাড়ি রেখে জীবন কাটাচ্ছি, তো আমাদেরকে অফিস আদালত যেতে হয় না কোনো প্রয়োজনে? কি এমন অসুবিধা হয়েছে? যেখানে আমার আল্লাহর হুকুম, রসুলের তরিকা, সেটাই মেনে নেওয়া দরকার। কত রকম আমরা তড়ছি। আল্লাহ বলছে হারাম খেও না, হালাল রুজি খাও, আমরা হারাম খেতে ভালোবাসি। আল্লাহ বলছে হক পথে চলো, সত্য পথে চলো, আমরা কুপথে চলছি। কতগুলো হুকুম, এমন অনেক কথা আছে, কত হুকুম আমরা তুলে দিচ্ছি। একটু ভাবুন, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে তুমি বৌমা হয়ে এসেছো, শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো, বাড়ির সবাইকে খাইয়ে শেষবেলায় তুমি খাও, আল্লাহ তোমার বরকত দেবে, তোমার শরীর থেকে বালা মুসিবত রোগ জীবাণুকে দূর করে দেবে। আমার মায়েরা শ্বশুর শাশুড়িকে, মাশাআল্লাহ এখানকার মায়েরা ভালো, এখানকার মায়েরা ভালো। শ্বশুর শাশুড়ির পাতে খেতে দিতে তাদের অসুবিধা, দুটো ভাত দিতে, তাদের পাচার কাপড় ধুয়ে দিতে এত কষ্ট হয়, কিন্তু জেনে রেখে দেবেন আমার আল্লাহ কি হুকুম করেছে আর রসুল কি হুকুম করেছে। খবরদার। পারা নাম্বার 15, সূরার নাম্বার হলো, সূরার নাম সূরায়ে বানী ইসরাঈল। বাম দিকের পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা আজকে বেটা হিসাবে বসে আছো, যাদের ঘরে বাপ আছে মা আছে, খবরদার খবরদার, আমার মায়েরা যারা এসেছেন বসে আছেন, যারা এখন বৌড়ি রূপে আছেন, যারা শাশুড়ি রূপে আছেন, যাদের ঘরে জিন্দা মা আছে বাপ আছে, যারা যে মায়েরা মা বাপ ছেড়ে শ্বশুর শাশুড়িকে পেয়েছ, জেনে রেখে দিও আমার আল্লাহর ঘর কাবা শরীফ তোমার সামনে হাজির আছে। সেই কাবা খুঁজছো তুমি? 5 লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে কাবা দেখবে? তো যখন মদিনা শরীফ থেকে আমাদেরকে 8 দিন রাখা হলো, প্রত্যেক হাজিকেই রাখা হয় মদিনায় 8 দিন, অর্থাৎ 50 40, এই 40 ওয়াক্তের নামাজ আদায় করে মক্কা শরীফে নিয়ে যাওয়া হচ্ছে। এই মদিনা থেকে মক্কা আপনার 650 কিলোমিটার রাস্তা, যেটা আপনার বাসেতে লাগে প্রায় 13 ঘন্টার মতো সময় লাগে। এ নিয়ে যাওয়া হচ্ছে বাসেতে। বলে দিচ্ছে গাইড, যখন আপনারা কাবা শরীফ দেখতে পাবেন, কাবা যখন নজর আসবে, সবার আগে যখন প্রথম কাবাটা দেখবেন, সেই সময় আপনারা যে দোয়াটা করবেন, প্রথম কাবা দেখেই যে দোয়াটা করবেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে আল্লাহ আমার অনেক টাকা দাও,
আল্লাহ আমার ধন সম্পদ দাও, আল্লাহ আমার বিবি বাচ্চাকে ঠিক রাখো, এই এত রকম কথা, কটা কথা বলবে, অনেক কথা তো আছে। হ্যাঁ, সেই জন্যই আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল যে আপনারা বলবেন আল্লাহ, কাবা দেখেই বলবেন আল্লাহ, যেখানে যতদিন বেঁচে থাকবো যে দোয়াটা চাইবো আল্লাহ তুমি সেই দোয়াটা কবুল করো। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে সব কথার মাথা এটা। তো কাবা দেখার পরে আমি আকরাম হোসেন কাবার গিলাফ ধরেও এ দোয়া করেছি, কাবা দেখার সঙ্গে সঙ্গে এই দোয়া করে এসেছিলাম। তাই আজকে আমি গুনাহগার বান্দা আপনাদেরকে নিয়ে দোয়ায় হাত তুলব। যে হাত কাবা ছুঁয়ে দোয়া করেছে, কাবার গিলাফ ধরে দোয়া করেছে, কেঁদেছি কাবার গিলাফ ধরে, আজকেও আপনাদের নিয়ে সেই হাত তুলে দোয়া করব। সোনার ভাইরা যারা বাড়ির ভেতরে আছেন তারা মজলিসের ভেতরে চলে আসেন। যাই হোক, যে কথা আমি বলছিলাম, এই রাতে শুধু বাবা আদমের কথা নয়, হজরতে আদম আলাইহিস সালাতু সালাম ওই আপনার শয়তানের অশ্বাসায় পড়ে, মা হাওয়ার অশ্বাসায় পড়ে যে গান্ধম গাছের ফলটা খেয়েছিলেন, ঘটনা বিশাল আছে। এদিক বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, কারণ একটা গেজ বাঁধা তিনটেই শেষ করতে হবে। সেই জন্যই যেদিনে ফল খাওয়ার কারণে ওই মা হাওয়ার কথা শুনে বাবা আদম ফল খেয়েছিলেন। খুব সুন্দর ফল, খাও না গো। খাবার পরেই সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাসটা খুলে গেল। আর ওই ফলটা মা হাওয়া খেয়েছিলেন প্রথমে শয়তানের কথা শুনে। তাই দেখবেন আমাদের তো বাপ আদি পিতা আদম, তিনি তো স্ত্রীর কথা শুনে ফল খেয়েছিল। তো আজকের জোয়ান ছেলেরা তাদের বইয়ের কথা শুনবে না কি গো? আমাদের বাপ তো কথা শুনেছে। সেই জন্যই এখনকার ইয়ং ছেলেরা তার বইয়ের কথাই শোনে। বউ যা বলে সেটাই মানে। বউ মরতে বললে মরে, বাঁচতে বললে বাঁচে। বউ যদি বলে মাকে ঝাঁটার বাড়ি কষিয়ে দাও, তাতেও ভালো খুশি। সোনার বাপজিরা, আমার মায়েরা কি করছেন? কিল মারছেন, ঘুষি খাওয়ার জন্য তৈরি থাকেন। 10টা কিল সহ্য করা যায়, একটা ঘুষি সহ্য করা যায় না। সেই জন্য আমার মায়েদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি আকরাম হোসেন আর জীবনে বেঁচে থাকলে আসবো কিনা, আর আসার নসিব হবে কিনা, সেই জন্যই অনুরোধ করে যাচ্ছি, খবরদার অবস্থাটা চেক করুন। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে ওয়াজ শুনে যাওয়ার পরেই শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। কাল সকালে যদি শাশুড়ি ঘুমিয়ে থাকে, সকালবেলা উঠে শাশুড়ির হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। এই তো আপনার কাবা। আপনার 5 লাখ টাকা নেই, মক্কা মদিনায় যেতে পারলেন না, কাবা তো আপনার সামনে আছে। কাবা হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মা বাপ। এ অঞ্চলে ঘরে বাপ বসে আছে, তোমার কাবা এখানে বসে আছে। কোথায় কাজে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, কোথাও বেরোচ্ছ, কলকাতায় যাচ্ছ, ঘরের কাবাকে একবার বলো না যে গো কাবা যাচ্ছি, আব্বা যাচ্ছি অমুক জায়গায়। বাপ মা কোনোদিন টাকা পয়সা চাইবে না। বাপ মা বলবে আল্লাহ, আমার বেটা গেল কলকাতা, ব্যাঙ্গালোর, বাংলাদেশ, কি বলে বোম্বে, দিল্লি, উড়িষ্যায় গেল, আল্লাহ আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই বাপ মা যাদের বেঁচে আছে, কপাল ফাটা নাই, কপালওয়ালা নসিবওয়ালা ছেলে যারা বসে আছে কয়েকজন, আমি আকরাম হোসেন তোমাদের অনুরোধ করে যাচ্ছি, হাতে নয় পায়ে ধরে বলে যাই, খবরদার যদি বাপের সঙ্গে মায়ের সঙ্গে কোনো রকম বেয়াদবি এখনো পর্যন্ত হয়ে থাকে, যদি হয়ে থাকে, হয়নি আশা করি, যদি হয়ে থাকে, এ সুযোগ ছেড়ো না। কাল সকালেই তাদের হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও। যাই হোক, আর একটা কথা বলছি, বাবা আদম আলাইহিস সালাতু সালাম যেদিনে ফল খাওয়ার কারণে ওখান থেকে বেরিয়ে গেল, পায়খানা পেশাব পেল, অর্থাৎ জান্নাতি লেবাস খুলে গেল। জান্নাতে পেশাব পায়খানা করার জায়গা নেই। যারা জান্নাতে যাবেন, আপনারা যাবেন তো জান্নাতে? হ্যাঁ, কারা কারা যাবেন হাত তোলেন দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সবাই হাত তোলে। এই ছেলে কি, এই ছেলে ঘুমোচ্ছে নাকি? এই জাগাও জাগাও, এই ওকে নাড়া দাও। জান্নাতে আপনারা সবাই যাবেন, আশা করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস নাই, আমার রহমত থেকে নৈরাশ হবি না, মন ছোট করবি না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোদের জীবনের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ছোঁয়া হয়ে যায়, আকাশ ছোঁয়া গুনাহ হয়ে যায়, বান্দারে মনে কষ্ট নিবি না, দুঃখ নিবি না। আমি আল্লাহ এক নিমিষের মধ্যে তোদের ওই পাহাড় সমতুল্য গুনাহ মাফ করে দিতে পারে। সেই আল্লাহ এখনো আছে তো? আছে কি নেই? কথা বলো। সেই আল্লাহ আছে তো? না পাল্টে ফেলেছেন? ভোট ভাট দিয়ে পাল্টেছেন নাকি? সরকার পাল্টাচ্ছেন, আল্লাহ পাল্টাতে পারবেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলছেন এসার জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, হয় না, হবে না। যদি দ্বিতীয় মাবুদ মালিক কেউ হতো তাহলে এখন আমড়া গাছে তাল হতো, তাল গাছেতে আমড়া হতো, কিয়ামত পর্যন্ত একই সিস্টেমে চলবে। সেই জন্যই হযরতে আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া, অর্থাৎ ওই যে মা হাওয়ার কথা শুনে খেয়েছিল আমাদের বাপ, এই মায়ের কথা শুনে খেয়েছিল, যার কারণে ওই নারীটা নারী জাতির অন্যায় ছিল। আল্লাহ পাক 10টা রকমের সাজা নারী জাতিকে দিয়ে রেখেছে, আমার মা বোনদেরকে 10 রকম সাজা দিয়ে রেখেছে। সেটা কোনো সময় এলে বলবো ইনশাল্লাহ। যেমন মনে করুন আমার মায়েরা, কেউ পাড়ায় মরে গেলে মেয়েরা মাটি দিতে যায় নাকি? হ্যাঁ না বলো? যায় না তো? মরে গেলে মেয়েরা মাটি দিতে পারবে না, হোক তার স্বামী, হোক তার ছেলে, হোক তার পিতা, মা, যেই মরুক। কোনো নারী কবরস্থানে গিয়ে মাটি দিতে পারবে না, কোনো নারী মসজিদে উঠে আজান দিতে পারবে না, কোনো নারী আপনার কি বলে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে পারবে না। এই রকম করে 10 রকম সাজা, ঈদ বকরা ঈদ পড়তে পারবে না। নারীকে 10টা রকমের সাজা দেয়া আছে। সব থেকে বড় সাজা আল্লাহ পাক তাকে শারীরিক সাজা দিয়ে রেখেছেন। এই সাজা তাকে ভোগ করতে হয় মরণের আগে পর্যন্ত। তো সেই হযরতে আদম আলাইহিস সালাতু সালাম মা হাওয়াকে যখন ওই আপনার পেশাব পায়খানার বেগ পেল, আল্লাহ বলছে পায়খানা করবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাথরুম আমি একটা তৈরি করে রেখেছি। সে বাথরুমটা কোথায়? আমরা সব ঘরে ঘরে বাথরুম তৈরি করি না? আমরা ঘরে ঘরে বাথরুম তৈরি করি, ঘরের ভেতরে করি না একটু সাইডে করি? একটু সাইডে তো গ্যাস গন্ধ আসবে, একটা নিরিবিলি সাইডে বাথরুম তৈরি করা হয়। তো আল্লাহ বলছে যাও, আমি তোমাদের পায়খানা ঘর তৈরি করে রেখেছি। কোথা? আদমকে দেখাচ্ছে, যাও এই হিন্দুস্তানের বুকে, শ্রীলঙ্কার বুকে তোমার বাথরুম তৈরি করা আছে, ওখানে তোমাকে পায়খানা করার জন্য নামানো হলো। এই হাওয়া, জিদ্দার বুকে যেখানে আমরা নেমেছিলাম, মদিনা শরীফ, যেখানে ওই প্লেনটা নামলো সেই জায়গাটা হচ্ছে জিদ্দা। মা হাওয়াকে ওই জিদ্দার বুকে পাঠানো হলো। এরা দুজন, পৃথিবীতে আর কেউ নেই। আজকে আমি আসার সময় যদিও কয়েকবার এসেছি, তবু রাস্তাটা একটু ভুলভাল হয় কিনা, তাই মেছগ্রামে জিজ্ঞাসা করলাম, পুরনো পাঁশকুড়ায় এসে জিজ্ঞাসা করলাম, ভাই পাটনা কোন রাস্তা দিয়ে যাব, জিজ্ঞাসা করে নেওয়া ভালো, যাতে ভুল না হয়, গাড়ি না ব্যাক করতে হয়। এই জন্য জিজ্ঞাসা করে করে চলে এলাম। বাকি ফোনে মেজবাহুলের সঙ্গে কথা বলে বলে ফোনে ফোনে চলে এলাম। তখন তো কেউ ছিল না, ছিল একটা আদম আর একটা হাওয়া, কেউ তো মানুষ নাই। তাহলে জিজ্ঞাসা কাকে করবে? এই দুটো মানুষকে দু জায়গায়, অনেক তফাৎ, অনেক ডিস্টেন্স, এখানে নামানো হলো। বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম 350 বছর কান্না করলেন, আল্লাহর কাছে কাঁদছেন, কেঁদে কেঁদে কি দোয়া চেয়েছিলেন? পারা নাম্বার 8, সূরার নাম হলো সূরা আরাফ। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা দ্বিবচন ব্যবহার করা হয়েছে, কারণ বাবা আদম দোয়া চাইছে, মা হাওয়া দোয়া চাইছেন, কিন্তু এই দোয়া কবুল হয় নাই। একদিন ফেরেশতা জিবরাইল বলছেন, এই বাবা আদম, তোমার কি জানা ছিল না? বলে কি? বলে তুমি যে দেখেছিলে তোমার আরশে, আল্লাহর আরশের পাশে একটা নাম লেখা ছিল। বলে হ্যাঁ হ্যাঁ, একটা আরবি নাম লেখা ছিল। বলে এই নামটা কি ছিল? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা মুহাম্মাদের ওসিলা দিয়ে একবার দোয়া চাও। ওরে পাটনার মুসলমান, 2024 সালের মুসলমান, সায়েন্সের যুগের মুসলমান, বিংশ শতাব্দীর মুসলমান, আমি বলতে চাই যে নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া হলো, আর এই দোয়াটা কবুল হয়েছিল। বাপজিরা আমার, যে দিনটাই কবুল হয়েছিল সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। ও পৃথিবীর মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গে আর মা হাওয়ার সঙ্গে 350 বছর কান্না করার পরে যে দিনটায় মোলাকাত হলো সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। কিন্তু যে জায়গাটায় মোলাকাত হয়েছিল সেই জায়গাটা হচ্ছে আরাফাতের ময়দান। এখানে কেউ উমরা গিয়েছেন এমন কেউ আছেন? হাজী সাহেব কেউ আছেন? কেউ নেই। উমরা গিয়েছেন এমন কেউ আছেন? তাও নেই। যাই হোক, টাকা যদি কম থাকে, হজ না করতে পারেন, 1 লাখ টাকা খরচ করে একবার উমরায় যান। আরাফাতের ময়দান, আল্লাহু আকবার। কি জিনিস! যেখানে 9 জিলহিজ্জায় মানুষকে এক জায়গায় জড়ো করা হয়, অর্থাৎ গত 23-এ 65 লক্ষ মানুষ আমরা ছিলাম হজের ময়দানে। ওই আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানটাই যেখানে আল্লাহ পাক কিয়ামত করবেন। যেখানেই মানুষ মরুক, ওই আরাফাতের ময়দানে যেতে হবে। অ্যাজ এ ম্যান হিসাবে হিন্দু মুসলিম সবাইকেই যেতে হবে ওই আরাফাতের মাঠে। সেই আরাফাতের মাঠ বিশাল মাঠ, আমরা চর্মচক্ষে দেখে এলাম। যে জায়গাটায় আমার আল্লাহ পাক কাজী হয়ে বসবেন, মিজান পাল্লা টাঙানো হবে, সে জায়গাটাও দেখার নসিব আল্লাহ করলো। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, টাকা না থাকলে, হজ না করতে পারলে একবার উমরাটা করবেন। তা উমরা করলে আরাফাতের মাঠ ঘোরা হবে, দেখা হবে। কিন্তু হজের যে 5টা দিনের যে কাজ, সেটা হাজি ছাড়া আর হয় না। সেই ঘরগুলো বন্ধ থাকে, শুধু 5টা দিন বিভিন্ন কাজ থাকে। যাই হোক, তো সেই যেদিনটাই মোলাকাত হয়েছিল আপনার আমার মা, অর্থাৎ আদি মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, বাবা আদমের সঙ্গে, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাতে আপনারা ওয়াজ দিয়েছেন, এ রাতের বয়ান করলে মানে অনেক সময় লাগবে, সেই জন্য সংক্ষেপে বলছি। হজরতে আপনার নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় যখন কস্তি তৈরি হয়েছিল, একটা নৌকা তৈরি করতে বললেন আল্লাহ। আল্লাহ বলছেন তুমি নৌকা তৈরি করো, ওই নৌকাতে ইমানদার জোড়া জোড়া মানুষ, প্রাণী, জন্তু, জানোয়ার সব তুমি ইমানদারদের তোমার নৌকোতে তুলে নেবে। সারা পৃথিবীটা প্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল, সারা পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। যেদিনটায় নূহ আলাইহিস সালাতু সালামের ওই কাস্তিতে ইমানদারদেরকে তুলে নেওয়া হয়েছিল, সারা পৃথিবী প্লাবন হয়ে গেল। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাপজিরা, আরো বহু ঘটনা ঘটেছে। যেদিনে মুসা আলাইহিস সালাতু সালাম ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল, কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিল, সেই দিনটায় ফেরাউন লোক ও লস্কর নিয়ে হজরতে মুসা আলাইহিস সালাতু সালামের পেছনে ধাওয়া করেছিল, তাড়া করেছিল। হজরতে মুসা নবী লোকজনকে নিয়ে, সামনে একটা দরিয়া পড়েছে, কুলঝুম নদী, ওই নদীটা পার হতে হবে। আল্লাহকে বলছেন, আল্লাহ সামনে তো দরিয়া পড়েছে, নদী পড়েছে, আল্লাহ কি করব? কোরআন শরীফ তার সাক্ষী দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আয় আমার কালিম, আয় আমার মুসা, তুমি কেন চিন্তা করছো? তোমার হাতে ওটা কি আছে? সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই মুসা, তোমার হাতের লাঠিটা দরিয়ার উপরে নিক্ষেপ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 70 থেকে 77টা খিড়কি রাস্তা তৈরি করে দিলেন। ওই রাস্তা দিয়ে মুসা নবী লোকজন নিয়ে পালিয়ে যাচ্ছেন। ফেরাউন বলছে, মস্ত বড় জাদুঘর, জাদুর দ্বারাই রাস্তা তৈরি করেছে, সবাই আমরাও পেরোবো, চলো। মুসা নবী পার হয়ে গেলেন। আল্লাহ বলছেন, মুসা ক্বালা খুযহা ওয়ালা তাখাফ। এই মুসা, তোমার হাতের লাঠিটা তুমি তুলে নাও, ধরে নাও। সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেল। ওই কাকি বলে ফেরাউনের লাশ ওই নীল নদীতে গার্ক হয়ে গেল, শেষ হয়ে গেল। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ।
আপনাদের নসিব ভালো, আমি গুনাহগার, আমার নসিব ভালো। এই রাতে, মোবারক রাতে আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের কথা আলোচনা করার নসিব হয়েছে। আমার বাপজিরা শুনুন, ইব্রাহিম নবীকে যখন নমরুদ বলল, ওরে ইব্রাহিম, তোমার খোদাকে আমরা মানি না, আমাকে খোদা বলে মেনে নাও। নেভার নাথিং, হবে না, হবে না, আমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর ইবাদত করি না। এমন সময় নমরুদ সংক্ষেপে বলছে যে আগুনটা প্রজ্বলিত করেছিল, ওই আগুন জ্বালিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। কিভাবে আগুনে ফেলা হবে, বিজ্ঞ মানুষেরা, জ্ঞানীগুণী মানুষেরা আলোচনা করলো, এইভাবে ইব্রাহিম নবীকে ফেলা যাবে না। একটা চরকি কল করো, একটা চরকি তৈরি করা হলো। ও চরকি তৈরি করেছিল যে চড়ক মেলা হয়, আজকে মুসলমানের বেটা চড়ক মেলা দেখতে যায়, বড় দুঃখ আফসোস লাগে। ওই চড়ক মেলা চরকি তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে ফেলে দিয়েছিল। চরকিতে নিয়ে যেদিনটা ছেড়ে দিল, আগুনের মাঝে নিক্ষেপ করে দিল। আগুনকে আমার আল্লাহ ওয়েব করছেন, কি বলছেন? পারা নাম্বার 17 আল্লাহ বলছেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, আমার হুকুমে তুমি প্রজ্বলিত হয়েছ, আমার হুকুম ছাড়া কিছু তোমার করার ক্ষমতা নাই। আমার খলিল ইব্রাহিম যাচ্ছে, খবরদার, খবরদার, ইব্রাহিম নবীর জন্য তুমি এমন একটা ঠান্ডা আগুন তৈরি হয়ে যাও। আমার রাসূল, আমার খলিলের জন্য জান্নাতের একটা বাগিচা, ফুল বাগান তৈরি হয়ে যাও। যেদিনটা এই ঘটনা ঘটেছিল, সেই দিনটা ছিল এই মহরম মাসের 10 তারিখ। ওরে পৃথিবীর মুসলমান, আরো অনেক ঘটনা আছে, অনেক কথা আল্লাহ তৈরি করেছেন। সর্বোপরি বলি শুনুন, যেদিনটাই আল্লাহ আসমান জমিন ঠোকাঠুকি করবেন, পৃথিবীর কবরের মানুষগুলোকে তোলা হয়ে যাবে। সর্বোপরি সবার আগে আমার রসুলকে তোলা হবে। কিয়ামত হাসরের মাঠ যেদিনটা হবে, সেই দিনটা হবে মহরম মাসের 10 তারিখ। খবরদার, খবরদার, এই 10 তারিখকে ভুলে যাবেন না। এদিনে অনেক ঘটনা ঘটেছে, আরো ঘটনা ঘটবে। আরাফাতের ময়দানে যেখানে আল্লাহ পাক মিজানের পাল্লা নিয়ে বসবে, নেকি আর বদি মাপা হবে, ওজন হবে। আমি আকরাম হোসেন শুধু নয়, 65 লক্ষ মানুষ যারা হজ করতে গিয়েছিল, আরাফাতের ময়দানে গিয়ে ওই আরাফার মাঠে দিনের বেলায় রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হয়। যে খিমায় আমি ছিলাম, আমার যত মানুষেরা ছিল, আমার খিমায় যত মানুষ ছিল, সকলের নামাজ আমি পড়াতাম। আমার খিমার মানুষগুলোর কথা বলছি। সে রাতে কি বলে, বিকালবেলায় আসরের নামাজের পরে আমরা দোয়া করলাম। আমি আকরাম হোসেন দোয়া চাইলাম, আরাফাতের মাঠে দোয়া করলাম। শত শত মানুষ কাঁদছে, খিমায় যত মানুষ ছিল তারা সবাই কেঁদে হল্লাক হয়ে গেল। ওইখানে চোখের পানি ঝরে যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। মাফ যদি করবে না, কেন আরাফাতের মাঠে এনেছো গো খোদা? কেন তোমার কাবা এনেছো গো খোদা? দোয়া করলাম। সোনার বাপজিরা আমার, সেই আরাফাতের মাঠের কথা বলছি। ওই আরাফাতের মাঠে যেদিনে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু সালামের সঙ্গে যেদিন মোলাকাত হয়েছিল, সেই দিনটা ছিল এই মহরম মাসের 10 তারিখ। বাপজিরা আমার, শুনে রাখুন, এই 10 তারিখের ওয়াজ চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? না আগামীতে বন্ধ হয়ে যাবে নাকি? নসিব ভালো, তকদির ভালো, এই রাতটা জাগরণের রাত, ইবাদত করার রাত। আপনারা যে বসে আছেন মনে করছেন আমরা তো ইবাদত, নামাজটাই ইবাদত না। নামাজ ইবাদতের একটা অঙ্গ, কিন্তু এই যে বসে আছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, দোয়া হবে শরীক হচ্ছেন, এটাও ইবাদত। সুতরাং এই রাত আপনাদের জাগরণ হয়ে গেল। এ মেজবাহুলের আব্বার ওসিলায় বা আপনাদের ওসিলায় যে রাতে আপনারা ওয়াজ দিয়েছেন, এ রাত জাগরণ করা হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কত বাজে? 3টে বাজে, তাই তো? 3টে বাজে, সময় শেষ হয়ে এসেছে। তাহলে আমি যে কথা বলছিলাম, এই সময় আপনারা যে বসে আছেন, যে জায়গাটায়, এই জায়গায় বসে আছেন, ও ভাই শোনেন, এই জায়গায়, এটা কি নজরগাঁ তো নাকি? এটা এই রুমটা কি বলেন?
আস্তানা। এই আস্তানার পাশে এই যে বসে আছেন, আমি কয়েক বছর দেখছি এই জায়গাটা একদম মাটিটা ঢাল হয়ে আছে। আমাকে ভাই সাহেব মেজবাহুলের আব্বা বলছিলেন, ভাই একটু কষ্ট করে ওই জায়গাটায় একটা পাঁচির মতো দেওয়ার চেষ্টা করেছি। পাঁচিরটা দিয়েছে না? কোন দিকটায় দিয়েছে? এই সামনেটা, এদিকটায় দিয়েছে। খানিকটা হয়েছে, পুরো হয়ে গেছে? পুরো হয় না। তো এই আস্তানা এর ওসিলায় আপনারা এখানে বসেছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন। এই যে আস্তানার প্রাচীরটা হচ্ছে, উনি একাই শুধু ওনার দায়িত্ব না আপনাদেরও কিছু দায়িত্ব আছে? ভালো কাজে শরিক হতে হয়। কোথাও মসজিদ তৈরি হচ্ছে, ও জায়গায় আপনার যেমন ক্ষমতা তেমন শরিক হবেন। কোথাও মাদ্রাসা আছে, এগুলো সাদকায়ে জারিয়া, এগুলো আপনার ইন্তেকালের পরে এই কাজগুলো আপনার কাজে লাগবে। সুতরাং বাপজিরা আমার, এই যে এই আস্তানার পাশে যে ইটগুলো গাঁথা হচ্ছে, এই ইটেতে আপনাকেও শরিক থাকতে হবে। তাহলে মরণের পর আপনার কবরে এ নেকি চলতে থাকবে, সাদকায়ে জারিয়া চলতে থাকবে। কি করলেন? বেটার জন্য বড় বড় কারবার করে দিলেন, স্ত্রীর জন্য বিল্ডিং করে দিলেন, সানের ঘাট করলেন, রুমে এসি করলেন, পাথর লাগানো ঘর করলেন, আপনার কি বলে মুখ ধোবার জন্য বেসিং করলেন, বাথরুমেতে পাথর বসালেন, সব করে দিয়েছেন। কিন্তু ভাবলেন না দমটা ছুটে গেলেই মরে গেছে। খবর হলো কে মরেছে? আকরাম হোসেন মরে গেছে। আপনারা ভালোবাসেন, দৌড়ে গিয়ে দেখলেন না কি মরেছে? এ তো লোকটা দেখতে পাচ্ছি শুয়ে আছে, হাত পা সবই তো আছে, মরেছেটা কে? মরেছে কে? এন্তেকাল। এন্তেকাল শব্দ আরবি শব্দ, যার বাংলা মানে হলো স্থানান্তরিত হয়ে যাওয়া, স্থানটা চেঞ্জ করে দেওয়া। তা আপনি যখন ইন্তেকাল করলেন, একটু ভাবুন মুরব্বীরা যারা বসে আছেন, যারা কবরে এক পা রেখে আছেন, আমি আকরাম হোসেন, আমারও তাই। যাই হোক, মরণের কোনো টাইম বাঁধা নেই। এখান থেকে ওয়াজ করে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা এটাও জানি না। অনেক আল্লাহ যদি নিয়ত রাখে, আল্লাহ যদি নসিবে রাখে, হয়তো যাওয়ার পথেই ইন্তেকাল হয়ে যেতে পারি। এ মরণের কোনো সময়সীমা নেই। সোনার বাপজিরা আমার, আমি ওই কথাটাই বলছিলাম। তাহলে মরণ আপনার হবে এবং হবেই। এ কোনো মানে নেই যে বুড়ো মরবে জোয়ান থাকবে, এমন কথা নেই। জোয়ান মরে তো আপনার পাড়ায়, এ বাবা মরে কি মরে না? সুতরাং মরার পরে একটা জিনিস মার্ক করবেন, পাড়ার লোকেরা গেল, গিয়ে দেখলো সত্যি তো লোকটা মারা গেছে। তার বাড়ির লোকেরা বলছে, মেয়েরা বলছে, ওকে বার করো না তাড়াতাড়ি, ঘরের ভিতরে কতক্ষণ রাখবে? এই বিল্ডিং কে তৈরি করেছিল? আপনি। আর আপনার বাড়ির লোক বলছে, ছেলে মেয়ে জামাই সবাই এসে বলছে এখনো লাশ বার করো না। প্রথম তো আপনার নাম চেঞ্জ হয়ে গেল, লাশ। ইংলিশে বলে বডি। বডিটা কোথায়? লাশটা কোথায়? আর আপনার নাম নেই, সে কোথায়? এ কথা নেই, লাশ। এই লাশটাকে বার করার জন্য বড় বেটা, মেজ ছেলে, জামাই সবাই বলছে তাড়াতাড়ি ধরে বার করো না বাইরে। আর ঘরে রাখা যায়? ঘরটা তো আপনি করেছেন, এসি আপনি করেছেন, আরামের জায়গা করেছেন, ভালো মন্দ খাবার খাওয়াচ্ছেন, তারাই বলছে বার করো বার করো তাড়াতাড়ি। তো বার করো তো বাইরে, ঘরেতে নয়, বাইরেতে দাবার দিকে, উঠোনে, এগনে, ওই আপনার বারবাকল যদি একটা দলিজ থাকে বা বাইরে জায়গায় আপনাকে শোয়াবে কিসে? আপনি তো অনেক সুন্দর সুন্দর গদি কিনে এনেছিলেন, হ্যাঁ, কত নরম গদি বিছানা কিনে এনেছিলেন। কোনো বৌমা, কোনো স্ত্রী, কোনো বেটা বলল না আমার আব্বার শখের গদিটা, এই গদিটা বাইরে বিছিয়ে আমার বাপকে শোয়াও, এ কথা কেউ বলবে না। দেখছে বাড়িতে একটা ছেঁড়া চাটাই কোনটা আছে, ভালোটা না, ছেঁড়া চাটাইটা নিয়ে বার করে দিল, যাও মেলে দাও, এর ওপরে শুইয়ে দাও। বালিশটা আপনি কাপাস তোলোর বালিশ, আরাম করে ঘুমাতেন। না না, ও দেওয়া যাবে না, একটা ছেঁড়া পুঁটলি, ছেঁড়া বালিশ, ফেলে দেওয়ার মতো জিনিস বলছে ওইটা মাথায় দিয়ে দাও। দেখতে পাচ্ছেন না অবস্থা কি হচ্ছে? তাহলে বলতে বোঝাতে যাচ্ছি, আপনার এই লক্ষ লক্ষ টাকার বিল্ডিং, এই মাঠের জমি জায়গা, বিবি বাচ্চা, কেউ তো গেল না। লোক দেখানো একটু কাঁদছে, বৌমায়েরা কাঁদছে, মেয়েরা এসে পাটে কাচাড় খাচ্ছে, আব্বা তুমি মরে গেলে আমাকে সঙ্গে করে নিলে নে, কেন তুমি একা যাচ্ছ আব্বা? ওই মেয়েটাকে বলো যে এক কাজ কর, তুই রেডি হয়ে পড়, কাপড় পরেলে তোকে তোর বাপের সাথে কবরে দেবো। ও যাবে? কেউ যাবে? স্ত্রী কত কান্না কাঁদছে, আহা তুমি চলে গেলে, আমাকে তুমি একা রেখে চলে গেলে, আমাকে ফেলে গেলে, কত কথা মেয়েরা বলছে। ওকে বলুন এক কাজ কর, তুই তো তোর স্বামীকে ভালোবাসতিস, অনেক মহব্বত করতিস, তুই রেডি হয়ে পড়, কাফন পড়, তোকেও ওর সাথে কবরে দেবো। যাবে? আরে যাওয়া তো দূরের কথা, মরে কবরে শুইয়ে দেওয়ার 3 দিন বাদে মসজিদের গেটের কাছে গিয়ে হাজির,
কি হয়েছে মা তোমার? বলে হুজুর আমার স্বামী তো 3 দিন আগে মারা গেছে, আমি না 3 দিন ভোর খালি খাওয়াবে দেখছি। কি দেখছো মা? বলে দেখছি আমাকে যেন আমার স্বামী বলছে, এই রমিশা তুই ওখানে একা আছিস, আমি এখানে একা, আমার বড্ড কষ্ট হচ্ছে, তুই তাড়াতাড়ি চলে আয় আমার কাছে। কে বলছে? রমিশা, জামিলা স্ত্রী গো, মসজিদের ইমাম সাহেবকে বলছে। কথা বুঝতে পারেন না? যে আমাকে ডাকতেছে হুজুর। কি অসুবিধার কথা বলুন তো, সে মরেছে মরেছে, আবার আমাকেও ডাকাডাকি শুরু করেছে। হুজুর একটা কড়া করে তাবিজ করে দেন, যেন আমি আমার স্বামীকে স্বপ্নেও না দেখতে চাই। কথা বুঝে আসছে না? তাহলে এই তো দুনিয়া। এ মুরব্বী, কাদের জন্য কি করলেন? এই যদি অবস্থা হয় তাহলে নিজের কাজ নিজে একটু গাছ লাগান। সেই গাছটা হচ্ছে আখেরাতের পাড়ি, আখেরাতের গাছ। আমি আকরাম হোসেন বলতে চাই, আজকে এই আস্তানাটা তৈরি হবে, আস্তানার পাশে পাশে এখানে প্রাচীর দিয়ে এই জায়গাটা ভালো করা হবে। আল্লাহর বান্দা পাটনা এলাকার, এই আপনার পাঁশকুড়া এলাকার, পাটনা এলাকার মুসলমান আল্লাহর বান্দা, এমন একজন বান্দাকে আমি দেখতে চাই যে বান্দাটা আজ নয় কাল নয়, যখন হবে তখন 1000 টাকা দেওয়ার মতো এমন কোন আল্লাহর বান্দা আছেন, 1000 টাকা দেবেন, জীবনের লক্ষ লক্ষ টাকা চলে গেল, আস্তানার পাশে এটা গাঁথা হবে। এর জন্য 1000 টাকা কাল নয় পরশু নয়, যখন হবে তখন দেবেন। নামটা লেখান, এই নামটা আপনি লিখিয়ে দেন। এই কলমটা ধরো, কাগজটা ধরো। আছেন আল্লাহর বান্দা, 1000 টাকা দেগা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবা, এই একজন কেউ আছো, একটু কাগজ কলম ধরে এনার নামটা লেখো বাবা। কি নাম তোমার? এই কি নাম? এই কি নাম? হ্যাঁ, শাহাজুদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাহাজুদ্দিন নামে দেখো আর সইতে নাহি পারে, আর আস্তানার পাশে গাঁথা হবে, 1000 টাকা দেবে বলে ওয়াদা তাড়াতাড়ি করে। আমি দোয়া করি ওগো খোদা, শাহাজুদ্দিনের তরে হাসর মাঠে দেবে তাকে জান্নাতেতে ভরে। নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা। আছেন কেউ আল্লাহর বান্দা? 1000 টাকা জোড়া মিলে যান। শাহাজুদ্দিন দিয়েছে। আছেন কোনো বন্ধু? আছেন কোনো রং মিস্ত্রি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জোরে বলে, এই ছেলেরা, এই দুটো ছেলে ওখানে কাছে যাও, মাইকের কাছে যাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই নামটা বলুন। হ্যাঁ, মানোয়ার আলী। আনোয়ার আলী। কোথায় বাড়ি? আনোয়ার আলী নামে দেখো আর সইতে নাহি পারে, আর 1000 টাকা দান করেছে আস্তানার প্রাচীর ঘেরার তরে। আমি দোয়া মাঙি গো খোদা। কে লিখছো? কেউ একজন লেখক আছো, লেখো না খাতা। হ্যাঁ, তুমি লিখছো? তুমি লিখছো? আচ্ছা ঠিক আছে, এ ফোনে লিখছে, আপনারা পরে কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহর দোয়া করি ওগো খোদা, এই আনোয়ার আলীর তরে হাসর মাঠে দিও তাকে ফেরদাউসে ভরে। নারে তাকবীর। এগুলো হলো সদকায়ে জারিয়া, যেটা করে যাচ্ছেন এটাই আসল কাজ। মসজিদ দেখলে দেবেন, মাদ্রাসা দেখলে দেবেন, এতিম বাচ্চা দেখলে তার মাথায় হাত বুলাবেন, এতিম বাচ্চাকে দান করবেন। এগুলোই হলো আসল কাজ। বাকি সব মুদলে আঁখি সকল ফাঁকি, সব রেখে ওই মাটির ভেতরে ঢুকতে হবে, ওই কবরস্থানে শুতে হবে। সেই জন্য 2 জন বান্দা হয়েছে 1000 করে। আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেওয়ার জন্য? এই রঙের মিস্ত্রি, এই কাঠ মিস্ত্রি, এই গরিব মানুষ জনমজর, একবার নিয়ত করে হাতটা তোলো। আমি আকরাম হোসেন দোয়া চাইব, আল্লাহ তোমার দান কবুল করে নেবে। এই দানকারীদের পিতা মাতায় রেখো সুখে কবরে, হাসর মাঠে নূরের টুপি পরিয়ে দিও তার শিরে। নারে তাকবীর। আছেন আর একজন 1000 টাকা দেনেওয়ালা। 1000 টাকা আজ নয় কাল নয়, যখন হবে তখন দেবেন। 1000 টাকা দেবেন, ওই টাকা দিয়ে ইট কেনা হবে, বালি সিমেন্ট কেনা হবে, আস্তানার পাশটা ঘেরা হবে। 1000 টাকা দেনেওয়ালা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তিনের সঙ্গে মিল করে আমার একজন সুন্দর ভাই সামনে বসে আছেন। কি নাম?
হাবিবুর রহমান ভাই কত সুন্দর নাম, নামটা শুধু সুন্দর নয় কামটাও সুন্দর আছে। হাবিবুর রহমান 1000 টাকা দেবে বলে ওয়াদা করে 1000 টাকা দান করিবে। নামটি হাবিবুর রহমান 1000 টাকা দিয়া দিবে। নামটি হাবিবুর রহমান মরণ আগে আগো খোদা ঠিক রেখো তারে মান। নারে তাকবীর, নারে তাকবীর। কজন হলো বাবা? এই 1000 করে কজন হলো? মাইকলা মাইকে বলো কজন হলো? 3 জন হয়েছে। এ বাবজি, নবীর 4টে দোস্ত ছিল, উসমানে গনি, হজরতে আলী আর আবু বকর, উমরে ফারুক। এই 4 দোস্ত ছিল আমার রসুলের। সুতরাং 3 জন 1000 করে হয়েছে। 4 নামে দেখো নবীর দোস্ত কয়, আরে 4 অক্ষর লেখা আছে কোরআন শব্দে ভাই। আছেন আল্লাহর বান্দা, দেব কি দেব না করিছে ভাবনা। এতগুলো মানুষ বসে আছে, ভাবছে 99.5 হয়ে গেছে, 1000 দিলে 1 লাখ জমা হয়ে যাবে। দুনিয়ার টাকা অ্যাকাউন্ট খুলে দিলাম। ওরে আল্লাহর বান্দা, আখিরাতের অ্যাকাউন্টে 1000 টাকা জমা দাও, মরণের পরে পাবে। হ্যাঁ, মেয়েরা দিচ্ছে নাকি? এই দুটো ছেলে যাও তো উঠে, এই মাইকটা ওখানে দাও, ওইখানে দাও মাইকটা, সাহায্যদিনের কাছে দাও, ওখানে দাও না, মাইকটা এখানে দাও। হ্যাঁ, এই 2 ছেলে যাও তো আমার মায়েদের কাছে। আমার মায়েরা গো, এদের জান বড়, দিল বড়, মন বড়। হ্যাঁ যে আমি কালেকশান করছিলাম, বেশিরভাগ জলসায় তো আমার কালেকশান থাকে, এখানে কিন্তু কালেকশান কোনো বছরই ছিল না। এবছরে একটু বললেন বলে তাই কালেকশানটা করছি। এমনও জায়গা আছে কালেকশান করছি, সেখানে তারা টাটকা মুরগি খোঁড় থেকে ধরে এনে দিচ্ছে, বুঝতে পেরেছেন? বড় বড় জলসায়, মাদ্রাসার জলসায় আমাকে নিয়ে যায় কালেকশান তোলার জন্য। মুক্তার আলী কই? লোকটা কই? মুক্তার আলী লোকটা কই? একটু হাত তোলো দেখি। কই আছে এখানে? নেই। তার বাড়ির লোক মায়েরা নাম বলেছে, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মায়েরা নেককার, পরেশগার, আমার মায়েদের নামটাও আমি দেখতে চাই। মুক্তার আলী নামে কত সুন্দর নাম। আল্লাহ তার দানকে কবুল করবে আল্লাহ, হায়াত কিসমতকে দারাজ করবে আল্লাহ, বালা মুসিবতকে দূর করবে আল্লাহ, পেরেশানি দূর করবে আল্লাহ, নেক নিয়তকে পুরা করে দিও আমিন। 2000 টাকা দান করেছে, 2000 টাকা দান করেছে। নামটি মুক্তার আলী। আর হাসর মাঠে গো খোদা যেন তার হাত না হয় খালি। নারে তাকবীর, নারে তাকবীর। ক'1000 টাকা হলো বলো? 5000 টাকা হয়েছে, তাই না? 5000 হয়েছে। এ বাবু, আমরা যে এই জীবনযাপন করছি, ঋতু কটা আছে বাবা? এই বাচ্চা, ঋতু কটা? জোরে বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, তাই না? 6টা ঋতু। 6টা ঋতুতে আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুখে রাখবে, রুজি রোজগারে বরকত দেবে। কাজে যাচ্ছেন, কাজের খবর, রঙের কন্ট্রাক্টর, কি বলে মোটরের কন্ট্রাক্টর, ওস্তাগার, জরির ওস্তাগার, কাজের খবর এসছে, যাচ্ছেন, গিয়ে ঘুরে চলে আসতে হলো। অনেক মানুষ তো আমার কাছে আসে, আমার মেছেদার চেম্বারে বহু মানুষ আসে। এখনও আমি সোমবার বৃহস্পতিবার মেছেদায় আসি, আমার ওখানে চেম্বার আছে। হুজুর কি হয়েছে? বলছে হুজুর কাজ কর্ম খুব বাজার মান্দা, যাচ্ছি কাজ হচ্ছে না, একটা তদবির করে দেন। 6টা ঋতুতে আল্লাহ আপনার 6 দিক থেকে, সর্বদিক থেকে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, কাজ কারবারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ আপনার নেক নিয়তকে পুরা করবে। আছেন 6-এর সঙ্গে মিল করে 1000 টাকা দেওয়ার মতো হিম্মত করে, এক টলি চালানেওয়ালা হিম্মত করো, জন মজুর খাটনেওয়ালা হিম্মত করো। 365 দিনের পয়সা, 3টে দিন মজুর যদি হও 300 টাকা রোজ। 3টে দিনের পয়সা আমার আল্লাহর জন্য একটু দিয়ে রাখো, ইনশাল্লাহ পরে কাজে লাগবে। মায়েরা নাম পাঠাও, যদি 1000 টাকা না পারো, যেমন পারো তেমন, 500, 200, 100 যেমন পারবে সেরকম নামটা পাঠাও। তোমাদেরও নাম খাতায় লেখা হচ্ছে, ইনশাআল্লাহ মরণের পর হাসরের মাঠে এর বদলা তোমরা পাবে। সেই জন্য 6-এর সঙ্গে মিল করে হিম্মত করে একটা হাত তোলুন, ইনশাআল্লাহ। 1000 টাকা আজকালের বাজারে কিছু না। একটা শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, মাছ মাংস ইত্যাদি করে সবজি কিনে, মিষ্টি থামস আপ কিনে আপনি বাড়িতে আসছেন, একটু ফল কিনেছেন, দেখবেন 200 500 টাকার নোট গলে গেছে, 1000 টাকা শেষ হয়ে গেছে, 1
পয়সার নেকি নেই, কিন্তু এখানে 1000 টাকা খরচ করবেন, আল্লাহ আপনার নেকি দেবে, জাযায়ে খায়ের দেবে। যে মরা মা বাপ কবরে শুয়ে আছে, সেই মরা মা বাপের নামে 1000 টাকা দেওয়ার মতো আছেন কোনো বান্দা? আল্লাহর বান্দা হাতটা তুলুন, ইনশাল্লাহ আমি দোয়া খায়ের করে দেবো। 3টে পর্যন্ত টাইম ছিল, 3টে পার হয়ে গেছে। যদি কেউ থাকেন বলুন, 1000 টাকা, 500, 200, 100, যে যা পারবেন। আচ্ছা আমি শুনুন, টাইম পার হয়ে গেছে, যেহেতু সেহরি খাওয়ার ব্যাপার আছে, লেঙ্গার করলে হবে না, ফজরের আজান হয়ে যাবে, জামাত হয়ে যাবে, সুতরাং আমি সেহরি খাওয়ার সময়টা আমাকে দিতে হবে। সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বিদায় নেব যে আপনারা এই মেজবাহুলের আব্বা যে কাজটা করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজে আপনাদের যেমন ক্ষমতা হবে, আমার মায়েরা যে যেরকম পারবেন ওনার কাছে দিয়ে একটু শরিক হবেন, এটাই বলে আমি বক্তব্য শেষ করছি, কারণ সময়টা অতিবাহিত হয়ে গেছে। আসুন, যে নবী পাকের কথা আমরা এতক্ষণ বলছিলাম, সেই নবী পাককে আমরা এখান থেকে সুদূর মেদিনীপুর জেলায়, এই মেদিনীপুর জেলার মানুষের নসিব ভালো, তকদির ভালো। তোমরা মেদিনীপুর জেলার মানুষ গো, আল্লাহর অলির দেশের মানুষ তোমরা। তোমাদেরই একটা জেলা, পশ্চিমবাংলায় যত জেলা হোক না কেন, তোমাদেরই একটা জেলা, যেটাকে ধন্য এবং ধন্য। তোমরা হচ্ছে অলির দেশের মানুষ, অর্থাৎ হযরত মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মেদিনীপুর জেলখানার পাশে শুয়ে আছেন। সময় থাকলে যাবেন জিয়ারত করতে, আল্লাহর অলিদের মাজার জিয়ারত করবেন, জিয়ারত করবেন আল্লাহর অলিদের মাজার। খাজা গরিব নওয়াজের দরবারে যাবেন, সব জিয়ারত করবেন, রুহানি তাকত আসবে, আল্লাহ জুজাহান ভালো রাখবে। সেই হযরত মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি জানার নামকে করণ করে এই মাদানী শরীফ হতে হতে, মাদানীপুর হতে হতে মেদিনীপুর, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামের দেশ আপনাদের এই দেশ। আপনারা মেদিনীপুর, হ্যাঁ কত? 1000 টাকা। মাশাল্লাহ, জাহানারা বিবি 1000 টাকা দেবে। আপনারা খুশি না নারাজ? এই খুশি না নারাজ বলো? 1000 টাকা দেবে নান্টে জাহানারা, 1000 টাকা দেবে নান্টে জাহানারা। বিচার দিনে গো খোদা বানিয়ে রেখো তোমার পিয়ারা। নারে দেখবে, নারে দেখবে। আপনারা সবাই দেনেওয়ালা, মহব্বত করেন, ভালোবাসেন, দেওয়ার মতো মন মানসিকতা আপনাদের আছে, এটা আমি জানি। সময় স্বল্প, আমি এখানেই শেষ করছি। তাই সেহরি খাওয়ার ব্যাপার আছে, রোজা রাখার ব্যাপার আছে। রোজা দুটো হয়, এই দিনে যারা রেখেছেন তারা কালকে একটা রাখবেন, দুটো। আর যারা গতকাল রাখেননি তারা আজ একটা রোজা রাখবেন, আগামীকাল একটা রোজা রাখবেন। অর্থাৎ আশুরার রোজা দুটো, একটা নয়, দুটো রোজা রাখবেন। যারা গতকাল রেখেছেন তারা একটা হয়েছে, আরেকটা রাখবেন, সেহরি খেয়ে রোজা রাখবেন। রোজা রাখুন না, জানেন না ইমামে হাসান হোসেনের কথা বলা তো হলো না, সময় তো এলো না। আলী আসগারকে নিয়ে ওই ফুরাত নদীর ধারে, ওইখানে গিয়ে ইমাম হোসেন একটু পানি আঁচল তোলা করে তুলেছে, ওদিক থেকে তীর এসে আলী আসগারের সিনাই কচি শিশু বাচ্চার বুকে লাগলো, তীর বিদ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইমামে হোসেন কোলে করে নিয়ে এসে আপনার হুজরার ভেতরে দেখাচ্ছেন, এই সকিনা, এই নাও তোমার ছেলে, জীবনের মতো পানি পান করানো হয়ে গেছে। পানির জন্য ফুরাত নদীর পানি হারাম করে দিয়েছিল, হোসেনের দল পানি পান করতেই পারবে না। আজকে যারা ইমাম হোসেনকে মানেন, ইমাম হাসানকে মানেন, তারা একটা নয় দুটো করে রোজা রাখবেন, হাসরের মাঠের বদলা আল্লাহ দেবেন। তাই বলতে চাই বন্ধুরা আমার,